ফাজিল স্নাতক মাদ্রাসা। আচ্ছা, নগর জেএম আচ্ছা ফাজিল। ফাজিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল প্রতিবেশী তারকার সন্ধানে। এই চ্যানেলটি দেখার জন্য আমরা ধারাবাহিকভাবে আমাদের আয়োজন, আমাদের প্রতিবেশীর মধ্যে অনেকে প্রতিভাবান লেখক, গবেষক এবং যাদের মাধ্যমে অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, তারা কালের অবর্তমানে তারা আমাদের মাঝ থেকে বিভিন্নভাবে তারা হারিয়ে যাচ্ছেন। কেউ বেঁচে আছে, কেউ বেঁচে নাই, অনেকেই অনেক আগে চলে গেছেন, কিন্তু তাদের কর্মগুলো এখনও আমাদের মাঝে বেঁচে আছে। সমাজের দর্শক, এরকম ব্যক্তিগুলো আমাদের সমাজে অসংখ্য ব্যক্তি ছড়িয়ে আছে। তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আমরা আজকে এই চ্যানেলটির নাম দিয়েছি প্রতিবেশী তারকার সন্ধানে। তো আজকে আমরা এসেছি একজন গুণী ব্যক্তি। ইতিমধ্যে আপনারা যাকে স্ক্রিনে দেখে চিনতে পেরেছেন, তিনি আমাদের অত্যন্ত পরিচিত বিলাল বিন নোয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা তার কাছ থেকে অনেক কিছুই জানব, তার জীবন বৃত্তান্ত। আমাদের প্রশ্নের আলোকে তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করে থাকব। তো আমরা চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আজকের অতিথি যিনি আছেন, মুফতি বিলাল বিন নোয়াব, যিনি বর্তমানে কর্মরত আছেন নগর জেএম স্নাতক ফাজিল মাদ্রাসা, যিনি অধ্যক্ষ হিসাবে সেই প্রতিষ্ঠানে আছেন। বগুড়ার শাহজাহানপুরে আমরুল ইউনিয়নে অবস্থিত সেই প্রতিষ্ঠানটি। সম্মানিত দর্শক, আমরা তার কাছ থেকে ইতিমধ্যেই আমরা এসে অনেক কিছু জেনেছি, তবে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই শিডিউল অনুযায়ী তার কাছ থেকে অনেক কিছু জানব। তো দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের এই মূল অনুষ্ঠানে। তো আমি যাকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, তার কাছ থেকে আমি প্রথমেই জানতে চাচ্ছি জন্মস্থান ও জন্ম তারিখ, শৈশবকাল ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি এটা ঠিক করে দিচ্ছি। শুকরান, আল্লাহ তাআলা লাখ শুক্রিয়া যে আমাদের মিডিয়া ব্যক্তিত্ব জনাব কারি হাফেজ দেলোয়ার হোসেন সাহেবকে, তিনি আমার কাছ থেকে যা জানতে চেয়েছেন আমি খুব সংক্ষেপে সেটা বলছি। আমার নাম বিলাল বিন নোয়াব, জন্ম তারিখ বগুড়া জেলার শেরপুর উপজেলার দিন কানুপুর গ্রাম, আর জন্ম তারিখ হচ্ছে 9/7/1972। ছোটোবেলায় আমাদের গ্রামের পাশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আছে যার নাম কালসিমাটি প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় কালসিমাটি। সেখান থেকে আমি লেখাপড়া শুরু করি। সেখান থেকে প্রথম শ্রেণী থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি। তারপরে আমার গ্রামের পাশে অবস্থিত যেই প্রতিষ্ঠানের বর্তমানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব আছি, সেই প্রতিষ্ঠান নগর জেএম ফাজিল স্নাতক মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে গিয়ে ভর্তি হই এবং সেখানে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি। তারপরে বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন শেরপুর শহীদিয়া কামেল মাদ্রাসায় ক্লাস নবমে ভর্তি হই। সেখান থেকে দাখিল 1987, আলিম 1989 এবং ফাজিল 1991 সালে প্রথম বিভাগ নিয়ে পাশ করি। এরপরে কামিল ভর্তি হই খুলনা আলিয়া মাদ্রাসা। সেখান থেকে আমি 1993 সালে প্রথম শ্রেণীতে কামিল ফেকা বিভাগ থেকে উত্তীর্ণ হই। তারপরে শিক্ষকতায় প্রথমে যোগদান করি
নান্দেরপাড়া রহমানিয়া আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক পদে 1/8/1994 সালে। ওখানে একটানা 4 বছর চাকরি করার পরে সেখান থেকে মহিমগঞ্জ কামিল মাদ্রাসা কামিল ঢাকা ডিপার্টমেন্টে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করি। সেখানে অত্যন্ত কৃতিত্বের সাথে 15 বছর চাকরি করি। সেখান থেকে অভিজ্ঞতা হলে এলাকায় নগর জিএম ফাজিল মাদ্রাসায় 20/11/2013 সালে অধ্যক্ষ পদে যোগদান করি এবং অধ্যপদে সেই পদেই কর্মরত আছি। পারিবারিক জীবনে আমি 1998 সালের 17 আগস্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং আমার ছেলে মেয়ে, 2টা মেয়ে এবং একটা ছেলে। বড় মেয়েটা আলিম প্রথম বর্ষে লেখাপড়ার রত আছে, দ্বিতীয় মেয়েটা এবার ক্লাস 8-এ পড়াশোনারত আছে, আর একমাত্র ছেলে বয়স 8 বছর চলছে। সে এখন নিদাউল কোরআন গাড়িদহে অবস্থিত হেফজ মাদ্রাসায় হেফজ বিভাগে সবেমাত্র পড়া শুরু করেছে। আমি আমার জীবনে হজ ওমরা 5 বার করেছি, তার ভেতর 2 বার হজ এবং 3 বার ওমরা পালন করেছি আলহামদুলিল্লাহ। হজ প্রথমে গিয়েছিলাম 2006 সালে এবং পরে 2018 সালে, আর ওমরাতে গিয়েছিলাম 2011, 2014 এবং 2019 সালে আলহামদুলিল্লাহ। এরপরে আমি এই চাকরির ফাঁকে ফাঁকে বেশ কিছু বই পুস্তক লিখেছি। তার ভেতর 84 দিনে একটি বই লিখেছি, বইয়ের নাম হলো সঠিক নিয়মে হজ ওমরা ও জিয়ারা। তারপরে আরেকটা বই আছে লিখেছি সঠিক আমলে নাজাত। এরপরে আমাদের জীবন ঘনিষ্ঠ কিছু মাসালা নিয়ে একটি বই লিখেছি কোরআন ও সুন্নাহর অকাট্য দলিলে আলোকে মাসাইল সমাধান। এটা হলো সিলসিলাতুল উলা প্রথম সিরিজ। এরপরে আরেকটা বই লিখেছি, সেটা হলো কোরআন ও সুন্নাহর অকাট্য দলিলে আলোকে মাসাইল সমাধান সিলসিলাতুল সানিয়া 7 ভাগে কোরবানি, একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা। এরপরে আমাদের সমাজের যুবক যুবতী তরুণ তরুণীদের জন্য একটা বই লিখেছি বর বধূ নির্বাচন। এই বইটাতে 2টা অধ্যায় আছে, একটা বর আর একটা বধূ। এই বই পড়লে পরে একটা ছেলে বুঝতে পারবে কি ধরনের নারীকে বা যুবতীকে বা তরুণীকে বিবাহ করলে দাম্পত্য জীবন সুখী হবে, ঠিক ওরকমভাবে একজন তরুণীও বুঝতে পারবে কীরকম ছেলেকে বরণ করলে তাদের জীবন ভবিষ্যৎ জীবন অত্যন্ত সুন্দর ও মধুময় হবে। এরপরে আরেকটা বই লিখেছি ফরজ সালাতের পর সম্মিলিতভাবে দুহাত তুলে দোয়া, একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা লাখো শুকরিয়া যে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে এই বইগুলি যে লিখতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এখন অফ করে দাও, আমি শুনি আর কি বলার জীবন। সম্মানিত স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের উদ্দেশ্যে এবং সকল শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে যে পরামর্শটা আমাদেরকে দিবেন, সেটি হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্দেশনাবলী। এটা আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি, যেটা আমাদের জন্য হয়তো অনেক উপকারে আসবে। শুকরান আমার সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব জনাব দেলোয়ার হোসেনকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্দেশনাবলী এটা এমন একটা কঠিন বিষয়, এটাকে টার্গেট করতে যদি ভুল হয় তাহলে আমাদের বর্তমান জেনারেশন তারা ভুল পথে চলে যাবে এবং তাদের দিয়ে পরবর্তীতে তেমন কিছু করা যায় না। এই জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার একটাই
নিবেদন থাকবে, তারা জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের প্রতিবেশীদের মধ্যে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন বা যার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে আছে, এরকম একজন ব্যক্তিকে যদি তারা কেউ টার্গেট করে, তার আদর্শে আদর্শিত হয়, তাহলেই তারা ভবিষ্যতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। আর এই দৃষ্টিকোণ থেকে আমাদের একমাত্র ব্যক্তিত্ব হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত জ্ঞানী গুণী আছেন সবার মধ্যে তিনি সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যক্তি। এই জন্য আমরা তার বিভিন্ন আচরণকে যদি একটু জব্দ করে সেটাকে আমরা আমলে নেই, তাহলে জীবনটা আমাদের গড়ে উঠবে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো। তবে সবচেয়ে একটি কথা বলতে চাই, সেটা হলো সমাজের যে কোনো ছেলে, যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত হতে পারবে যদি সে একটি বিষয় খেয়াল করে। সেটা হলো যে আমি এই বিষয়ে সমাজে প্রতিষ্ঠিত হব বা এটা আমি অর্জন করব। কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়াশোনা করে যেটা পেয়েছি সেটা হলো প্রতিভা একটা বিষয়, কিন্তু প্রচেষ্টা করলে পরে তার যতটা দরকার আল্লাহ তাআলা তাকে অতটা দিয়ে দিবেন বলে কোরআনে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য আমি বর্তমান ও ভবিষ্যতে প্রজন্মের জন্য একটা বিষয়ই বিনীতভাবে বলতে চাই যে আমরা জীবনে হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করব এবং যা কিছু করব একমাত্র লিল্লাহ তাআলা করব। তাহলে কাজে আমরা আল্লাহর পক্ষ থেকে যেরকম মদত রহমত আমরা পাবো, কাজে আমরা ইনশাআল্লাহ সাকসেসফুল হতে পারবো। পরিশেষে সকলকে আর একটা, আমাদের এই বর্তমান প্রজন্ম যে মোবাইলে এত আসক্ত হয়ে পড়েছে, এটা আসলে জরুরি জিনিস, কিন্তু এর মিসইউজের কারণে আমাদের ছেলেমেয়েরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিনীত অনুরোধ করতে চাই, বাবা তোমাদের এই মোবাইলটা যে বয়সে যতটুকুন দরকার সেই সীমিত পরিসরেই ব্যবহার করার জন্য সকলকে ওদের আহ্বান জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, আপনাকে প্রশ্ন করছি, সম্পৃক্ত প্রতিষ্ঠানসমূহের সাথে যে আপনার জড়িত আছেন, এরকম প্রতিষ্ঠান যদি থেকে থাকে আমাদেরকে একটু জানান। আমরা ধন্যবাদ আমাদের অত্যন্ত স্নেহের জনাব দেলোয়ার হোসেনকে। সম্পৃক্ত প্রতিষ্ঠানসমূহ, আমি ছাত্র জীবন থেকেই বিভিন্ন দিনী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলাম, এখনও আছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের গ্রামে কানুপুর দাখিল মাদ্রাসা, এটা প্রতিষ্ঠা করেছে আমরা এক ঝাঁক যুবক ছেলেরা। ছাত্র জীবন থেকে এই প্রতিষ্ঠান আমরা গড়াবো এবং গ্রামে একটা দিনী প্রতিষ্ঠান হলে ছেলেরা অন্তত ইলমে দিন শিখতে পারবে, এই স্পৃহা নিয়ে আমরা কাজে ঝাঁপিয়ে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ 1994 সালে প্রতিষ্ঠানটা এমপিভুক্ত হয়েছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটা অত্যন্ত সুনামের সাথে চলে আসছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো ওই প্রতিষ্ঠান থেকে দাখিল পাশ করে ছেলেরা এখন অনেক গুরুত্বপূর্ণ পদে সমাসীন হয়ে দেশ ও জাতির খেদমত করে চলেছে। তারপরে কানুপুর জামে মসজিদ আছে একটা, এই মসজিদের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে পড়ি। এই মসজিদে লাইব্রেরি করেছি, জনগণের টাকায় অনেক বই পুস্তক আমরা সেখানে ক্রয় করে মাদ্রাসা সহ গ্রামের শিক্ষিত ছেলে মেয়ের কাছে আমরা বই পৌঁছে দিই। তারা পড়াশোনা করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবার সেই বইগুলো উঠিয়ে নেই, আবার বইগুলো আমরা বিতরণ করতাম। এইভাবে এখন পর্যন্ত সেই লাইব্রেরির কার্যক্রম চালু আছে। এতে করে শিক্ষিত জনগণ আরও তারা শিক্ষিত হতে পেরেছে আলহামদুলিল্লাহ। এরপরে ওই মসজিদ ভিত্তিক আমরা একটা মক্তব চালু করেছিলাম আলহামদুলিল্লাহ। যে ছেলেগুলি প্রাইমারিতে পড়ে বা হাই স্কুলে পড়ে বা যারা প্রতিষ্ঠানে যাওয়ার মতো তাদের সুযোগ নাই, কর্মব্যস্ত সে ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে আমাদের কানুপুর জামে মসজিদে আমরা একটা মক্তব প্রতিষ্ঠা করেছিলাম আলহামদুলিল্লাহ। এটা দীর্ঘদিন ধরে চলেছে। এখন অবশ্য ওই আমাদের মাদ্রাসায় এই শিক্ষা দেওয়ার কারণে আপাতত এটা স্টে করা হয়েছে। তা আল্লাহর শুকরিয়া।
আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। ধন্যবাদ। আপনার কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার জানতে চাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখলাম অনেকগুলো বই যেটা আপনি লিখেছেন, তো এগুলো বই অনেকে হয়তো পাওয়ার জন্য চেষ্টা করবে, আমাদেরকে খুঁজবে। তার জন্য যদি আপনার ফোন নাম্বারটা দিতেন তাহলে অনেকে আপনাকে প্রশ্ন করে আপনার নাম্বারটা পাওয়ার পরে তারা কথা বলে এই বইগুলো সংগ্রহ করতে পারতো। তো আপনার নাম্বারটা যদি দিতেন। জি ধন্যবাদ। যোগাযোগের ঠিকানা। যে আমার এই বইগুলো এই সবচেয়ে একটা লাইব্রেরিতে বেশি দেওয়া আছে, সেটা হলো বগুড়া শাহিন লাইব্রেরি, যেটা ফতেহ আলী ব্রিজ রোড মসজিদে মোবারকের পাশে অবস্থিত। আর একটা লাইব্রেরিতেও পাওয়া যাবে, সেটা হচ্ছে আদর্শ লাইব্রেরি, এটা বগুড়া বড় মসজিদের পশ্চিম সাইডে অবস্থিত। আর আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য যে নাম্বারটা আমি ব্যবহার করি, প্রায় সবসময় ওপেন থাকে, সেটা হলো 01712 24 35 95। দর্শক, এতক্ষণ আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে তার জীবন বৃত্তান্ত সহ অনেক কিছুই আমাদেরকে জানালেন মুফতি বিলাল বিন নোয়াব। অত্যন্ত আমাকে ভালো লেগেছে, আপনাদেরকেও নিশ্চয়ই ভালো লেগেছে। তো আমি তার সম্পর্কে অনেক কিছুই জানি, তারপরও আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানলাম, অনেক ভালো লেগেছে। তার এই কথাগুলো ভিতর যদি আমাদের কোনো শিক্ষণীয় থাকে, অনুপ্রেরণা যদি থাকে, তাহলে আমরা অবশ্যই সেটা গ্রহণ করব। আর আমরা এরকম অনুষ্ঠান, এনার মতো আরও গুণী ব্যক্তি যারা আছেন সমাজে, আমরা তাদের কাছে আবারও অন্য একদিন আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিবেশী তারকার সন্ধানে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।